হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর দ্বিতীয় অধ্যায় হতে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Priyanti Computers is considering investment in one of the mutually exclusive projects NPV. The cost of capital K is 15% and the risk-free rate RF is 10%. The firm has gathered the following basic cash flow and risk index data for each project. Particulars project A B initial investment cash inflows year risk index required A find the net present value NPV of each project using the firm's cost of capital which project is preferred in this situation. B determine the RADR using CAPM অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে প্রিন্থি কোম্পানি দুটি প্রকল্প নিয়ে বিবেচনা করে এ এবং বি, যেখানে মূলধন ব্যয় হচ্ছে 15% এবং ঝুঁকির হার হচ্ছে 10% এবং রিস্ক ইন্ডেক্স অর্থাৎ বেটা দেয়া আছে প্রজেক্ট এর ক্ষেত্রে 1.8, বি এর ক্ষেত্রে 1.0। আরও দেওয়া আছে প্রজেক্ট এতে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে 15,000 টাকা, প্রজেক্ট বিতে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে 11,000 টাকা এবং 4 বছরের ক্যাশ ইনফ্লো এর পরিমাণ দেওয়া আছে। প্রজেক্ট এ এর ক্ষেত্রে দেওয়া আছে সমহারে এবং প্রজেক্ট বি এর ক্ষেত্রে অসমহারে। এই সব তথ্যের উপর ভিত্তি করে আমাকে দুইটি করণীয় করতে বলেছে। করণীয় নাম্বার এতে বলেছে এনপিভি নির্ণয় করা এবং কোন প্রকল্পটি বেটার সেটি কমেন্টে জানাও। বিতে বলেছে RADR নির্ণয় করো CAPM মডেল ব্যবহার করে। প্রদত্ত প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছরই আপনাদের পরীক্ষায় সি এবং বি পার্টে অবশ্যই অঙ্ক আসবে, তাই এটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি প্রদত্ত প্রশ্নটি বিস্তারিতভাবে সমাধান করতেছি। সলিউশন সমাধান। রিকার্ড এ করণীয় এতে বলেছিল দুটি প্রকল্প এর এনপিভি নির্ণয় করো এবং কোন প্রকল্পটি বেটার সেটি দেখাও, তাই লিখেছি টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিভি প্রজেক্ট এ। উপরের হেডিংটি লেখার পরে আমি একটি চক অঙ্কন করেছি ইয়ার CFAT PBIFA at the rate of 15%, FIBI NCO NPV। চকটি অঙ্কন করার পরে আমি ধারাবাহিকভাবে চকটি পূর্ণ করব। ইয়ার অর্থাৎ বছর, এখানে হচ্ছে আমার বছরগুলো বসবে 1 থেকে 4 পর্যন্ত। আমি প্রজেক্ট এর ক্ষেত্রে এনপিভি নির্ণয় করতেছি। এখানে প্রতি বছরই 6,000 টাকা করে ইনফ্লো হয়, যেটি সমান। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে 1 থেকে 4 যেহেতু সমান। CFAT ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স 6,000 টাকা যেহেতু সমান। এরপর হচ্ছে আমাকে বলেছিল কস্ট অফ ক্যাপিটাল ব্যবহার করতে, তাই আমি প্রদত্ত প্রশ্ন থেকে কস্ট অফ ক্যাপিটাল এই যে 15% দিয়েছে এটি ফ্যাক্টর হিসাবে ব্যবহার করব। এই 15%কে আমি এই সূত্রের মাধ্যমে ফ্যাক্টর নির্ণয় করব। সূত্রটি হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই r। এই সূত্রের মাধ্যমে আমি এই 15% এর ফ্যাক্টর নির্ণয় করেছি 2.8550। এই ফ্যাক্টর এর সাথে যদি CFAT 6,000 টাকা গুণ করি তাহলে PB পাওয়া যাবে 17,130 টাকা। অর্থাৎ এই বর্তমান মূল্য হচ্ছে কত? 17,130 টাকা। এই বর্তমান মূল্য থেকে NCU অর্থাৎ নেট ক্যাশ আউটলে অর্থাৎ প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ যদি বাদ দিই, যেটি পাবো সেটি হচ্ছে কি NPV অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রজেক্ট এর ক্ষেত্রে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে কত? 15,000 টাকা, তাই এটি লিখেছি 15,000 টাকা। 17,130 টাকা থেকে 15,000 টাকা বাদ দিলে হয় 2,130 টাকা, যেটি হচ্ছে প্রজেক্ট এ এর ক্ষেত্রে এনপিভি। এবার হচ্ছে প্রজেক্ট বি এর ক্ষেত্রে এনপিভি নির্ণয় করব। টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিভি প্রজেক্ট বি। প্রজেক্ট বি এর ক্ষেত্রে এনপিভি নির্ণয়, এর জন্য একটি চক অঙ্কন করেছি। ইয়ার CFAT PBIF at the rate of 15% FIBI
এই চকটি অঙ্কন করার পরে আমি পূর্ণ করব চকগুলো। ইয়ার এখানে বসবে কি 1 থেকে 4 পর্যন্ত যেই ইয়ারগুলো দিয়েছে সেটি। এরপর হচ্ছে সিএফটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, যে প্রজেক্ট বিতে দিয়েছে 6,000, 4,000, 5,000, 2,000 টাকা। এগুলো সিএফটি তে লিখেছি 6,000, 4,000, 5,000, 2,000 টাকা। এরপর হচ্ছে পিবিআইএফ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, যেটি কস্ট অফ ক্যাপিটাল 15%। এটিকে আমি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর নির্ণয় করব একটি সূত্রের মাধ্যমে। সূত্রটি হচ্ছে এটি 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n। এই সূত্রের মাধ্যমে আমি এই ফ্যাক্টরগুলো নির্ণয় করেছি। এরপর হচ্ছে এই সিএফএটি টাকাগুলোকে যদি আমি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে আমি পিবি বা প্রেজেন্ট ভ্যালু পাবো। এই পিবি এর টাকাগুলোকে যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু বা টিপিবি পাবো 12,674 টাকা। আমি নির্ণয় করতেছি এনপিভি। এই টিপিবি থেকে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ বাদ দিলে যেটি পাবো সেটি হচ্ছে এনপিভি। এটির জন্য একটি মুখস্থ সূত্র আছে, এনপিভি সমান টিপিবি মাইনাস এনসিও। তাহলে টিপিবি সমান হচ্ছে কত লিখবো, 12,674 টাকা মাইনাস এলসিও অর্থাৎ প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে প্রজেক্ট বি তে 11,000 টাকা। এটা আমি এখানে লিখেছি। 12,674 টাকা থেকে 11,000 টাকা বাদ দিলে হয় 1,674 টাকা এনপিভি। আমার রিকোয়ার্ড এতে বলেছিল এনপিভি নির্ণয় করো দুটি প্রকল্পের জন্য এবং কোন প্রকল্পটি বেটার সেটি নির্ণয় করো। আমি এখানে দুটির জন্য এনপিভি নির্ণয় করেছি। কোন প্রকল্পটি ভালো সেটি নির্দিষ্ট করার জন্য আমাকে চিহ্নিত করতে হবে কার এনপিভি বেশি। যার এনপিভি বেশি সেটি ভালো। প্রজেক্ট এ তে এনপিভি হচ্ছে 2,130 টাকা, প্রজেক্ট বি তে এনপিভি হচ্ছে 1,674 টাকা। তাহলে কোনটা বেশি ভালো? প্রজেক্ট এ। তাই আমি একটি কমেন্ট লিখব, কমেন্ট ইন দিস সিচুয়েশন প্রজেক্ট এ শুড বি প্রেফার্ড। এই অবস্থাতে প্রজেক্ট এ টি উপযুক্ত। আমার রিকোয়ার্ড এ শেষ, এবার হচ্ছে রিকোয়ার্ড বি। রিকোয়ার্ড বি তে বলেছে ডিটারমাইন দি RADR ইউজিং CAPM অর্থাৎ CAPM মডেল ব্যবহার করে এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে বলেছে। আমি এখন প্রদত্ত প্রশ্নে রিকোয়ার্ড বিটা করব, তা লিখেছি রিকোয়ার্ড বি RADR equal to RF plus KM minus RF into beta। মুখস্থ সূত্রটি লিখেছি, এবার মানগুলোকে আমি বসাবো। প্রদত্ত প্রশ্নে RF এর মান দেওয়া আছে কত, 10%। এটি আমি সর্বপ্রথমে সূত্রে লিখব, তাই আমি এখানে 10% লিখেছি। প্লাস KM, প্রদত্ত প্রশ্নে KM এর মান দেওয়া আছে 15%, যেটা আমি সূত্রে লিখেছি। মাইনাস RF, RF মানে হচ্ছে 10%, এটি লিখেছি। এবার হচ্ছে বিটা, প্রজেক্ট এর ক্ষেত্রে বিটা এর মান দেওয়া আছে কত, 1.8, এটিও আমি সূত্রে বসিয়েছি। 10% এটা বসে যাবে, 15% থেকে 10% চলে গেলে হয় 5%, ওই 5% কে যদি 1.8 দিয়ে গুণ করি তাহলে হয় 9%। 10% এবং 9% যোগ করলে হয় 19%। প্রজেক্ট এ এর ক্ষেত্রে RADR এর মান হচ্ছে 19%। এবার হচ্ছে প্রজেক্ট বি এর ক্ষেত্রে সেম লিখব, RADR বি ইকুয়াল টু RF প্লাস KM মাইনাস RF ইন্টু বিটা। মুখস্থ সূত্রটি লিখেছি এবং এখানেও RF মানে কত লিখব, এই যে 10% প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে, এবং KM মানে কত লিখব, 15%। সূত্রের মানগুলো হুবহু থাকবে, শুধুমাত্র বেটা এর মানটা চেঞ্জ হবে। বি এর ক্ষেত্রে বেটার মান দেওয়া আছে 1, তাই আমি এখানে 1 লিখেছি। তাহলে দেখুন 10% বসে যাবে, 15% থেকে 10% বিয়োগ করে 1 দিয়ে গুণ করলে হয় 5%। 10% আর 5% সমান হয় 15%। এই 15% হচ্ছে প্রজেক্ট বি এর RADR এর মান। আমি প্রদত্ত প্রশ্নটি আবার একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। প্রিন্টি কোম্পানি এর দুটি প্রকল্প নিয়ে বিবেচনা করতেছে, যেখানে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 15%, RF হচ্ছে 10%, এবং আরো দেওয়া আছে প্রজেক্ট এ এর ক্ষেত্রে বেটা এর মান 1.8,
প্রজেক্ট বি এর ক্ষেত্রে বিটা এর মান হচ্ছে 1, যেখানে 4 বছরের ক্যাশ ইনফ্লো এর পরিমাণ দেওয়া আছে। প্রজেক্ট এ এর ক্ষেত্রে সমহারে এবং প্রজেক্ট বি এর ক্ষেত্রে অসমহারে। এর উপর ভিত্তি করে আমি এনপিভি এবং এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করেছি। এনপিভি নির্ণয়ের ক্ষেত্রে যেই প্রজেক্টের সিএফএটি এর মান সমান হবে সেক্ষেত্রে আমি এভাবে নির্ণয় করব এনপিভি, এবং যে ক্ষেত্রে সিএফএটি এর মান সমান হবে না সেক্ষেত্রে আমি এনপিভি নির্ণয় করব এভাবে। যদি সিএফএটি এর মান সমান দেওয়া থাকে সেক্ষেত্রে ফ্যাক্টর নির্ণয় করতে হবে এই সূত্রের মাধ্যমে, আর যদি সিএফএটি মান অসমান দেওয়া থাকে সেক্ষেত্রে ফ্যাক্টর নির্ণয় করতে হবে এই সূত্রের মাধ্যমে। এইভাবে আমি এনপিভি নির্ণয় করব, যার এনপিভি বড় হবে সেটি আমি গ্রহণ করব, সেক্ষেত্রে একটি মন্তব্য লিখে দেব। এবং এরপর হচ্ছে RADR অথবা এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে বলেছে। আমি এই সূত্রের মাধ্যমে এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করে দিব। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।